এখন যেহেতু সময় এখনই করা লাগবে, কারণ আল্লাহ প্রত্যেকটা প্রাপ্তবয়স্কের উপর রোজা ফরজ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা, যেমনি ভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী বংশধরের উপরে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কেউ যদি ঈমান এবং ইহতিসাবানের সাথে রোজাগুলো রাখে, তাহলে আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিবে। তাহলে রোজা কত বড় একটা প্লাস পয়েন্ট। আপনি যদি এক মাস রোজা রাখেন, আপনার গুনাহগুলো মাফ, নিষ্পাপ বাচ্চার মতন হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এত বড় সুযোগ। এই জন্য নবী বলছে যে রমজান মাস পাওয়ার পরে যদি কোনো উম্মত গুনাহ মাফ না করতে পারে, এর মতন হতভাগা এই জমিনের মধ্যে আর কেউ নাই। এই জন্যই বলছে, কারণ রমজান মাসে ঈমান ইহতিসাবানের সাথে রোজা রাখলে, ঈমান ইহতিসাবানটা কি এটা বলে শেষ করে দিতেছি। ঈমান এবং ইহতিসাবানের সাথে যদি কেউ রোজা রাখে, ইহতিসাবান হলো, মনে করেন আপনাদের এলাকার প্রতিনিধি আজকে আপনাদের জন্য ইফতারের দাওয়াত দিছে, আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে আপনারা সবাই মসজিদের মধ্যে আসছেন। ইফতারি 1 2 3 4 8 10 প্রকারের ইফতারি দিল, কিন্তু ইফতারি দেওয়ার পরে একটা করে পানির বোতল দিল, কিন্তু সব কিছু ঠিক আছে, এই পানির বোতলের ভিতরে গরুর প্রস্রাব 1 ফোঁটা করে ঢোকায় দিল। খাইবেন না কেউ? মানে কে যারা না কয় হেরা মনে খাইবো সম্ভবত আর কি, কথা কন না, এই জন্য বুঝতেছে আর কি। 1 ফোঁটা গরুর সেনা যদি গরুর প্রস্রাব যদি এই মাম পানির বোতলের ভিতরে ঢুকায় দেয়, এই পানি কি খাইবেন? সারাদিন রোজা রাখা 5 মিনিট পরে দরকারও পানি খাইবেন, দরকার কি বলতে পানি খাইবেন, এরপর কি পানি খাইবেন? কেন খাইবেন না? এটা হারাম। এটা কি? কথা কন, এটা কি? জোরে বলেন, এটা কি? হারাম। তাহলে এই পানিটা খাইয়া আপনি সারাদিন রোজা রাখিয়া, এই পানিটা খাইয়া যদি আপনি ইফতারি করেন, আপনার রোজাটা বরবাদ। আপনি সারাদিন পরিশ্রম করতে পারবেন, অনাহারে থাকতে পারবেন, অনাহারে থাকলে অসুবিধা নাই, আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহর বিধান যদি আপনি পরিপূর্ণভাবে না মানতে পারেন, আপনার রোজাটা ফাও। সারাদিন আপনি অনাহারে থাকতে পারবেন, আল্লাহর দরবারে রোজা কবুল হবে না। তাহলে ঈমান ইহতিসাবানটা হইল যে হালাল বস্তু দিয়া সিহরি করা এবং হালাল বস্তু দিয়া ইফতার করা। এটা হলো রোজার কবুল হওয়ার মূল শর্ত। এটা হলো ঈমান ইহতিসাবান। আর যদি আপনি হালাল বস্তু দ্বারা, হালাল দ্রব্য দ্বারা যদি আপনি সিহরি এবং ইফতার না করেন, সারাদিন অনাহারে থাকলেও আপনার রোজা কবুল হবে না। তাহলে এটা বুঝে গেছেন। 2 নাম্বার হলো এই জবান দিয়া মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললে ঈমান ইহতিসাবানের সাথে রোজা হবে না। এরপরে হলো গীবত করা, চুগলখড়ি করা, এরপরে হলো তুহমত দেওয়া। একটা মানুষ যা কিছু করে নাই তার উপরে এই অন্যায়টা চাপায়া দেওয়ার নামই হলো তুহমত। এই তুহমত যারা রোজা রাখে অন্য একটা মানুষের কাছে তুহমত দিবে, অন্য একটা মানুষকে তার নিজের ক্ষমতার জন্য অথবা শক্তির জন্য, অন্য একটা মানুষ এটা করে নাই কিন্তু এই অন্যায়টা তার উপরে চাপায়া দেওয়া হয়েছে, এটা যদি করে তাহলে এটাকে বলা হয় তুহমত। রোজা রাখা যদি কেউ তুহমত দেয়, তাহলে তার রোজা আদায় হবে না। তাহলে এটা যদি মানতে পারেন, ঈমান ইহতিসাবানের সাথে রোজা হবে। দৌড়াদৌড়ি করতেছে কেন? সারাদিন রোজা রাখলেন কিন্তু রোজাটা কবুল হইল না, এত কষ্টের কোনো ফায়দা হইল? সারাদিন রোজা রাখিয়া আপনি তো নামাজ পড়ছেন, অসুবিধা নাই, এটা বেশি একটা কষ্ট লাগে না, কিন্তু আপনি সকাল থেকে মাগরিব পর্যন্ত অনাহারে থাকছেন, এটার নিয়মটা যদি আপনি পরিপূর্ণভাবে না আদায় করতেন, তাহলে তো এই কষ্টটা ফাও যাইব। কথা কন না, ঠিক কি না? তাহলে 1 নাম্বার হইল হালাল দ্রব্য দ্বারা সিহরি এবং ইফতার করা। 2 নাম্বার হলো আপনার তুহমত দেওয়া যাবে না, মানুষকে অন্যায়ভাবে তার উপর একটা কথা চাপায়া দেওয়া যাবে না। এটা করলে ঈমান ইহতিসাবানের সাথে রোজা আদায় হবে না। গীবত করা যাবে না। গীবত হলো একটা মানুষের নাম প্রকাশ করে, তাকে চিহ্নিত করে, তার বিরুদ্ধে অন্য একটা মানুষের কাছে তার বদনাম করাই হলো কি? গীবত। রাসূল বলছে, তোমরা কি চাও সাহাবীরা যে তোমরা তোমাদের মুসলমান ভাইয়ের মরা মানুষের গোশত খাও? সাহাবী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা চাই না। তাহলে গীবত করা যেই কথা, তোমার মুসলমান ভাইয়ের মৃত গোশত খাওয়া এমন কথা। কি কইবেন না? নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ জোরে কথা।
তাহলে এই গীবত করা যাবে না, চুগলখড়ি, একজনেরটা আরেকজনের কাছে, আরেকজনেরটা আরেকজনের কাছে রোজা রাখিয়া কইয়া দুইজনের ভিতরে একটা দ্বন্দ্ব লাগাই দিলেন, কিন্তু আপনি ঠিকই থাকলেন। কথা বুঝতে পারছেন নি? অর্থাৎ আপনি আপনার জায়গায় থাকলেন, ওনার সাথেও বাইল থাকলেন, ওনার সাথেও বাইল থাকলেন, দুইজনের সাথে দুই রকম কথা কইয়া দুইজনের মধ্যে একটা লাগাই দিলেন দ্বন্দ্ব, এই ফাসাদ একটা লাগাই দিলেন। এই চুগলখড়িটা যারা করবে রোজা রাখিয়া, তাদের ঈমান ইহতিসাবানের সাথে রোজা আদায় হবে না। তাহলে বুঝে ফেলছেন। এরপরে হলো মিথ্যা বলা যাবে না। রোজা রাখিয়া মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললে ঈমান ইহতিসাবানের সাথে রোজা আদায় হবে না, পানাহার অনাহারে থাকতে পারবেন। এরপরে হলো আপনার এই চোখ দিয়ে অনেক সময় রোজা রাখছে, ক্লান্ত হয়ে গেছে গা, মোবাইল দিয়ে একটু নাটক দিহি, পয়সা পয়সা নাটক দিহি, তাহলে সময়টা চলে যাব, এটাও করা যাবে না। এটা করলে আপনার রোজা ঈমান ইহতিসাবানের সাথে রোজা আদায় হবে না। রোজা হবে ওই এমন এবার কি হাসরের ময়দানে একদল লোক উঠবো, এই মানুষগুলা বুড়া হয়ে গেলে যেমন লাঠি বর করে খার হইতে পারে না, এমন একদল একবারে শরীরের মধ্যে শুকনো দুর্বল একজন কিছু মানুষ হাসরের ময়দানে উঠবো। তখন ফেরেশতারা তাদেরকে দিক কই চিনবো, রোজাদারা ছিল কিন্তু রোজাদারের মধ্যে বাটপারা ছিল আর কি। নাউজুবিল্লাহ। রোজাদারের মধ্যে কি বাটপার হইবেন নাকি আসল হইবেন? বাটপার রোজাদার হইবেন নাকি আসল রোজাদার হইবেন? আসল রোজাদার হওয়া লাগবে। এই জন্য রোজা রাখিয়া এই কাজগুলো করা যাবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। সবাই পড়ি আমিন।